সার্থক হলো। চলো চলো। কই কই মানিক, রতন, বের করো, জলদি বের করো। আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি যে। দাঁড়াও দাঁড়াও, এতক্ষণ যখন কষ্ট করে অপেক্ষা করেছো, আর কিছুক্ষণ সবুর করো, জলদি করো। হ্যাঁ রে, সবাই আর কত অপেক্ষা করবে? বাহ, চিংড়িগুলোর রং দেখেছিস? কেমন চোখ জোড়ানো লাল। আর লাউ শাক এত সতেজ আর সবুজ মনে হচ্ছে যে এখনো গাছে আছে। দাও দাও ভাই, শেষ হওয়ার আগেই জলদি করে নিয়ে যাই। হ্যাঁ, এই লাল চিংড়ি আর লাউ শাক এত যে টাটকা, কখন যে শেষ হয়ে যায় বলা যায় না। দাও 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 ভাই, জলদি দাও। যাক, অবশেষে পেয়ে গেলাম সেই বিখ্যাত লাল চিংড়ি আর লাউ শাক। হ্যাঁ, এখন আমার ঘরে শান্তি ফিরে আসবে, আর কোনো চিন্তা নেই। কিরে রহিম, যাচ্ছিস কোথায়? আর কোথায়, আজও লাল চিংড়ি আর লাউ শাক নিয়ে যেতে হবে। বাজার তো আজ বসেনি। আলিম সাহেবের বাড়ি গিয়ে দেখি যদি অনুরোধ করে কিছু হয়। আলিম সাহেব অনেক ভালো লোক। তার মানে তুই আসল খবর শুনিসনি? আসল খবর? কি আসল খবর? আরে, গ্রামের সবাই বলা বলি করছে আলিম সাহেবের লাল চিংড়ির পুকুর আর লাউ শাকের ক্ষেত নাকি অলৌকিক উপায়ে পাওয়া। তাই নাকি রে? হ্যাঁ, দেখিস না, ওই চিংড়ির রং এমন লাল, আর তার যে স্বাদ, বাজারে সবাই হুমড়ি খেয়ে পড়েছে, নিজেই তো দেখেছিস। আর লাউ শাক, এই ক্ষেতে শুধু উন্নত মানের লাউ শাকই হয় রে, তাও কোনো পরিচর্যা ছাড়াই। হ্যাঁ, কিছুটা শুনেছি। কেউ কেউ বলে আলিম সাহেব নাকি কোনো সন্ন্যাসীর কাছ থেকেই সম্পদ পেয়েছেন। হ্যাঁ, আমিও তাই শুনেছি রে। এমন সন্ন্যাসী কোথায় পাওয়া যায় ভাই? হ্যাঁ রে, কোন সন্ন্যাসী যদি আমাকে এমন চিংড়ি আর লাউ শাক ফলানোর ব্যবস্থা করে দিত, কতই না ভালো হতো রে। সবই ঠিক আছে, তবে তার দুই ছেলে মানিক আর রতন, ওরা কিন্তু এসব মানে না। আর ওরা তো বাবার সম্পত্তি নিয়ে রোজ ঝগড়া করে। কেন? তা কেন? কারণ আলিম সাহেব চিংড়ির পুকুর আর লাউ শাকের ক্ষেত দুই ভাইয়ের মধ্যে ভাগ করে দিয়েছেন যে। আলিম সাহেবের মৃত্যুর পর ওরাই হবে এসবের মালিক। তাই নাকি? তা কে কোনটা পেল? বাবা মারা গেছেন 3 সপ্তাহ হয়ে গেল। এখনো আমার মাথায় এটাই ঘুরছে যে বাবা আমাকে কেন এই চিংড়ির পুকুর দিয়ে গেলেন। চিংড়ি পালন তো একটা ঝামেলা। সন্ধ্যাবেলা ভোরবেলা খাবার দিতে হয়, পানি পরিষ্কার করতে হয়, ওষুধপত্র, ঘেরের খরচ, নানান ঝামেলা। আমাকে তো লাউ শাকের ক্ষেতটা দিলেই পারতো। শুধু প্রতিদিন একবার সার দিতাম, আর কিছুই করতে হতো না। আর আমি তো চেয়েছিলাম চিংড়ির পুকুর। চিংড়ি চাষ তো সহজ, শুধু খাবার দাও। আর কি কোনো কাজ আছে নাকি রে? পানিতে ওরা এমনিতেই থাকে। কিন্তু বাবা আমাকে দিলেন লাউ শাকের ক্ষেত। এখন মাচা বানাও, সার দাও, কীট পতঙ্গ দেখো, আর কত কি। কি বলিস? বাবাকে তো লাউ শাকের পরিচর্যা করতে কখনোই দেখিনি, শুধু সার দিতেন। তার তো কপাল ভালো রে। আমিও তো বাবাকে চিংড়ির পুকুরের কোনো পরিচর্যা করতেই দেখিনি, শুধু খাবার দিতেন। কপাল তো তোর ভালো। তুই মিথ্যে বলছিস? আচ্ছা, মিথ্যে আমি বলছি, মিথ্যে তুই বলছিস। তুই কি করে জানলি বাবা পরিচর্যা করতেন কি করতেন না? তুই কি তার সাথে কাজ করতিস নাকি? তুই তো কেবল বাজারে ওগুলো বিক্রি করতিস আর টই টই করে ঘুরে বেড়াতিস। একই
একই কাজ তো তুইও করতিস। আসলে সব দোষ বাবার। বাবা ভালো করেই জানতো আমার কোনটা পছন্দ, এরপরেও বাবা আমাকে সেটা দেয়নি। সব কথা ভুল বললেও এই কথাটা কিন্তু ঠিক বলেছিস। আমার তো মনে হয় তুই কোনো চক্রান্ত করেছিস। কি বললি? কি বললি তুই? হ্যাঁ, তা না হলে বাবা এমন কেন করলো? নিশ্চয়ই সব তোর চালাকি। তুই তো ভোরবেলায় ঘুমিয়ে আর সন্ধ্যাবেলাতেই জাগিস, তাই বাবা এই ঝামেলা আমার ঘাড়ে গছিয়ে দিয়ে গেছে। আচ্ছা, আমার তো এখন মনে হচ্ছে এই ঘটনার পেছনে আসলে তোর হাত আছে। তোর তো বাবার ব্যবসার ব্যাপারে আগেই কোনো আগ্রহ ছিল না, কেবল লাভ খেতেই তুই বেশি আগ্রহী ছিলি। এ নিশ্চয়ই তোর কাজ। তোর সাথে কথা বলাই বৃথা। আরে তোর সাথে কথা বলতে কে